আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমরা গ্রাফিক্স ডিজাইনের খুব ইম্পর্টেন্ট এই কাজ শিখব। আর সেই কাজটি হচ্ছে আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করে এই ভিডিওটি ক্রিয়েট করা। এমনি নয়ন ভাই একটা কমেন্ট করেছেন যে, "প্রিয় ভাই মডেল ড্রপ শ্যাডো প্লাস মাস্কিন করে একটি ভিডিও দেন প্লিজ।" তো আমরা অবশ্যই স্পেসিফিক কোনো মডেলের ড্রপ শ্যাডো ক্রিয়েট করিনি। তো এমনি ড্রপ শ্যাডো করেছি, বাট এটা অ্যাডজাস্ট করে কোনো ক্লাস এখনো কোনো ভিডিও এখনো করা হয়নি। তো আমি এই ভাইয়ের রিকমেন্ডের উপর ভিত্তি করে আজকে এই ভিডিওটা ক্রিয়েট করেছি। তো অবশ্যই আপনারা ভালো করে দেখবেন, দেখে কাজগুলো শিখে নেবেন। তো চলুন আমরা ফার্স্টে ইমেজটা ওপেন দিয়ে নিচ্ছি। তো এখানে তো ক্লিপিংটা আমি আগেই করে রেখেছি। তো আমরা ফার্স্টে একটা লেয়ার নিব। ও আরেকটা বিষয় বলে রাখি যে এখানে কিন্তু আমাদের যে শর্টকাটের বিষয়গুলো কন্ট্রোল জে বা যেই কোনো কাজ করছি যে কীভাবে শর্টকাট করতে হয়, শর্টকাটের কাজগুলো করতে হয়, এগুলোতে আমাদের ভিডিও রয়েছে। তার জন্য আমি এগুলো ডিসকাস করবো না এখন, কারণ আমাদের যদি চ্যানেলে যে ভিজিট করেন তো প্লে লিস্টে গিয়ে এখানে এখানে যে গ্রাফিক্স ফুল কোর্স এখানে প্রবেশ করলে কিন্তু আপনার প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবেন, যে কোনটা শর্টকাট ইউজ করা হয়েছে, শর্টকাটের ভিডিওগুলো রয়েছে। তো এখানে কিন্তু দেখুন এই যে এই কিবোর্ড শর্টকাটের যে বিষয়গুলো এখানে কিন্তু সব কিছু রয়েছে। তো আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন, মানে শর্টকাটের জন্য। আর আর হচ্ছে এখানে মাস্কিনের বিষয়টা ভালো করে দেখবেন, যে মাস্কিন দেখুন এখানে এই মাস্কিনের বিষয়টা, এখানে মাস্কিন দেখা হচ্ছে হেয়ার মাস্কিন, স্পেশাল মেথড, ইরেজ মাস্কিন আর রিফাইন মাস্কিন, কীভাবে মাস্কিন করতে হয় একদম ডিটেলস আলোচনা করা হয়েছে। ওকে, তো আমরা এই ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, তার হচ্ছে যে ক্লিপিংয়ের যে কাজগুলো সেটা ফার্স্ট ক্লাসে কিন্তু করা হয়েছে। যেমন এই দেখুন অ্যাডোবি ফটোশপ সম্পূর্ণ ইন্টারফেস, এটা প্রথমে, অ্যান্ড এখানে হচ্ছে ক্লিপিংয়ের কাজটা সম্পূর্ণ দেখানো হচ্ছে এইটার মধ্যে কীভাবে ক্লিপিংটা করবেন। তো যাই হোক, আমরা আর কথা বাড়াচ্ছি না, তো কাজটা স্টার্ট করি। তো আপনারা শর্টকাটগুলো দেখে নেবেন। তো এখন আমরা করবো হচ্ছে এটা সিলেকশন করে ফেদার দিব হচ্ছে 0.5, অ্যান্ড এখানে একটা মার্কস ফেলবো। আর এখানে দিব হচ্ছে সলিড কালারটা দেবো হচ্ছে মাঝখানে, মানে সবসময় ব্যাকগ্রাউন্ড কিন্তু থাকবে হচ্ছে মেইন ইমেজের নিচের স্টেপে। তো এখন আমরা এটা যে চুলের যে পরিস্থিতি, যে চুলটা একদম সলিড একটা কালারের মধ্যে আছে, তো এটা কিন্তু রিফাইন করলে ভালো চলে আসবে, ইরেজ করলেও চলে আসবে। তো আমরা যেহেতু মার্কসে রেখেছি, তো আমরা রিফাইন করাটাই আমাদের সুবিধা হবে। তো রিফাইনে কিন্তু শর্টকাট হচ্ছে Ctrl+R। তো এখানে আমরা একটা বিষয় দেখে রাখি যে এই ভিউতের মধ্যে ঢুকলে আপনারা দেখতে পাচ্ছে অন ব্ল্যাক অ্যান্ড অন লেয়ার্স, অ্যান্ড আমরা হয় ব্ল্যাক করতে গেলে ব্যাকগ্রাউন্ডটা তো ব্ল্যাক দেখাবে, অ্যান্ড হোয়াইট করলে হোয়াইট রাখতে চাইলে হোয়াইট রাখবো। ওকে, তো আমরা ব্ল্যাক করলে একটু সুবিধা পাবো, তো সেটা আমরা দেখবো একটু পর। তো আমরা ওকে দিয়ে দিচ্ছি। আর এখানে কোনো সেটিং যদি বেশি কম থাকে তাহলে এটা সম্পূর্ণ অংশে 0 করে নেবেন, পরে দিয়ে হয়তো কম বেশি করতে পারেন, কিন্তু প্রথমে 0 করে নেবেন। এখন আমরা যেখানে চুলটা রয়েছে সেই স্থানগুলোতে আমরা ব্রাশটা ইউজ করব। এখন আমরা দিয়ে দেবো ওকেতে ক্লিক করতে দেখুন এখানে মার্কসটা এখন ওপেন করব। মার্কসটা ওপেন করে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কালো কালো অংশ রয়েছে, তো এটা তো ইরেজ হয়ে গেছে, মানে এখানে নষ্ট হয়ে গেছে, তো এটাকে আমরা রিটার্ন ফেরত আনতে হবে। এখানে সিলেকশন করে আমাদের ব্রাশটা ইউজ করবো, অপাসিটি 100% এখানে এটা যেমন সলিড কালার, এটা সলিড করে দেবো। এখন আরেকটা বিষয় রয়েছে যে ব্যাকগ্রাউন্ডের বাইরে কোনো, মানে চুলে ইমেজের বাইরে কোনো ময়লা আছে না, যেমন ময়লা রয়েছে, তো এখানে আমরা সিলেকশন করে ইনভার্স করে অ্যান্ড ইরেজ বা ব্রাশ নিয়ে এখানে আবার ব্ল্যাক করে দিচ্ছে, যেহেতু বাইরের অংশটা ব্ল্যাক, তার মানে ব্ল্যাক করে দিচ্ছে, মানে ময়লাটা রিমুভ করে দিলাম। অ্যান্ড এখন আরেকটা চেক করতে পারি, কারণ খালি চোখে দেখা যাচ্ছে না ময়লা আছে কিনা। তো চেক করার জন্য আমরা একটা লেবেল নেব, লেবেল নিয়ে 100% ব্ল্যাক করে দেবো। যদি এখানে ময়লা থাকতো তাহলে একদম স্পষ্ট দেখা যেত যে ময়লা রয়েছে, তো এখানে ময়লা 100% রিমুভ হয়ে গেছে, তার জন্য আমরা ময়লা দেখতে পাচ্ছি না, তো লেবেলটা অফ করে দিচ্ছি। তাহলে আমরা মাস্কিনের বিষয়টা কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড এখন আসছি আমরা শেডোর বিষয়টা। তো শেডো অংশটা ক্লায়েন্ট অবশ্যই আপনাদের প্রায় ক্ষেত্রেই এখানে কোনো একটা স্যাম্পল দিয়ে দিবে, মানে ক্লায়েন্টের কেমন শেডোর প্রয়োজন। অনেক সময় লং শেডোটা প্রয়োজন হয়, ফ্লোরের লং ইমেজের যতটুকু অংশ আছে পুরো অংশই থাকবে, আবার অনেক সময় যে পায়ের যতটুকু অংশ মানে স্মুথ হয়ে কমে যাবে, আবার অনেক সময় দেখা যাবে নিচের এতটুকু অংশই শেডো করতে হবে। এটা আপনাদের এই ইনস্ট্রাকশন আছে, আপনাদের যে স্যাম্পল দেবে স্যাম্পলের উপর ভিত্তি করে আপনারা কাজগুলো করবেন। তবে আমি সম্পূর্ণ কাজটা দেখাবো, হাইটটাও দেখাবো, অ্যান্ড পায়ের যে অংশটা সেটা তো মানে ফুললি যেভাবে নাকি করতে হবে ক্লায়েন্ট যেভাবে দিতে পারে সেই 3টা স্টেপ আমি দেখিয়ে দেবো।
তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ড্রপ শ্যাডো, যে লং ড্রপ শ্যাডো, এটা কয়েক রকমের করা যায়। যেমন এখান থেকে এসেও কিন্তু ড্রপ শ্যাডোতে ক্লিক করলে ড্রপ শ্যাডো পড়ে যাবে। তো আমরা এখানে দেখবো না, এটা অনেকেই দেখিয়েছে, টিউটোরিয়াল অনেকগুলো রয়েছে যে ড্রপ শ্যাডো এভাবে দিচ্ছে। তো আমি এভাবে করবো না, সেটা আমি দেখাবো হচ্ছে আমি যেভাবে করি, মানে এটা যেটা নাকি আরো সুন্দর দেখায় আমি ওইটা করবো। তো সেটার জন্য আমরা একটা নিচে একটা ব্র্যান্ডের বা উপরে একটা ব্র্যান্ডের নিয়ে এটা সিলেকশন করছে, যতটুকু আমার সিলেকশন মানে আমার মেইন ইমেজটা রয়েছে সিলেকশন করে অ্যান্ড ফেদার দিচ্ছি 4 অ্যান্ড এখানে অলটা ডিলিট দিচ্ছি। তাই অলটা ডিলিট বা কন্ট্রোল ডিলিট এটাই এখানে ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার উপর ডিপেন্ড করবে, যে ব্ল্যাক করার হচ্ছে উদ্দেশ্য, যেটাতে ব্ল্যাক হয়। তো এটা আমরা নিচে দিয়ে দেবো, কেন এটা সবসময় সেটা কিন্তু সব মেইন ইমেজের নিচে থাকবে। আর এই লেয়ারের বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লেয়ারটা জানি নতুন কাজ করছেন শিখছেন, তার জন্য লেয়ারের বিষয়ের উপরে একটা ক্লাস রয়েছে, সেটা ভালো করে দেখে নেবেন যে কোনটার নিচে কীভাবে থাকলে কীভাবে শো হয়। এটা যদি না জানা থাকে তাহলে কিন্তু আপনাদের কাজ শেখাটা পরবর্তী সামনে যে ক্লাসগুলো শেখাটা খুবই টাফ মনে হবে। দিব কন্ট্রোল টি দিয়ে অ্যান্ড এখান থেকে আমরা লক করব, লক করে অ্যান্ড এখান থেকে আমরা এটা ঘুরাবো যেদিকে নিতে চাই। তো আমরা দেখছি যে আমরা বাম সাইডে সেওটা পড়েছে, তো আমরা বাম সাইডে সেওটা দিয়ে দেবো। তো দেখুন বাম সাইডে আমরা এটা কন্ট্রোল ধরে অ্যান্ড নিয়ে আসবো। অন্য কিছু টোটাল কিন্তু ধরবেন না, তাহলে কিন্তু এটা বাঁকা হয়ে যাবে। তো এটা কিন্তু একটা স্মুথলি একটা ডিগ্রি অ্যাঙ্গেলটা ঠিক থাকবে যদি আমরা কন্ট্রোল দিয়ে কাজ করি। তো এটা কিন্তু ফ্লোরে পড়বে, যেহেতু যদি দেওয়াল থাকে তো দেওয়ালে পড়তেই হবে। আর যদি দেওয়াল নেই, এখানে ফ্লোরটার মধ্যে আমরা একদম ফ্লোরে যেভাবে নাকি শুয়ে থাকে মানে পড়ে থাকে, একবার যেভাবে পড়ার সেভাবে আমরা ফেলতে হবে। তো এটাকে এভাবে আনার পরে এটা একটু সোজা করে দিচ্ছি, বেশি বাঁকা হয়ে গেছে। তো এটা প্রয়োজনে আমরা একটু লম্বাটা করে নিচ্ছি। তো এখানে আমরা একটু ফিক্সড করতে হবে। ফিক্সড করার জন্য ওকে, এই যারা ফিক্সড হয়েছে, বাট এই স্থানটা অনেকটাই মানে সরে আছে সেটার পায়ের স্থান থেকে। তো আমরা এটা ওয়ার্পটা কাজ করতে পারি। তো ওয়ার্প কিন্তু এখানে কাজ করতে পারবেন না, ওয়ার্প এখানে কাজ করতে শুধু পায়ের অংশটা যাতে না বোঝা যায় বেশি একটা যে নড়েছে, অতটুকু কাজ করতে পারেন। যেমন এটাকে একটুখানি উপর দিয়ে নিয়ে গেলাম, যেন কোয়ালিটি নষ্ট না হয়, বাঁকা যেন না হয়, হালকা পাতলা। এখানে কোনো ধরনের জোর খাটানো যাবে না যে কোনো একটা নষ্ট হচ্ছে, কোনো স্থান বাঁকা হয়ে যাচ্ছে, সেরকম করা যাবে না। যতটুকু পসিবল ততটুকু করতে পারবেন। ওকে, তো এখানে আমরা অপাসিটি কমিয়ে দিচ্ছি, দেখি কতটুকু করলে কেমন দেখায়। 15% এনাফ, 15%, কারণ এত শেডো হার্ড পড়ে না। তো এখানে যেহেতু হার্ড দেখা যাচ্ছে ইমেজটা মানে শেডো অংশটা, তো এখানে আমরা ফিল্টারে যাবো, ফিল্টারে ব্লাড অ্যান্ড গ্যাসন ব্লাড গিয়ে এখানে একটু স্মুথ করে মানে ব্লাডটা বাড়িয়ে দেবো। এনাফ, এখানে ওকে দিয়ে দিচ্ছি। এখন দেখুন এখানে পুরো অংশই দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু কাজটা যখন করবো তখন কিন্তু এই অংশটা পুরোপুরি দেখা যাবে না, তো একটু স্মুথ তো হবে, কেননা শেডোর বৈশিষ্ট্য হচ্ছে ফার্স্ট যেখানে সৃষ্টি, যে শেডোর যেখানে উৎপত্তি হবে সেখান থেকে হার্ড হয়ে আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে। তো এখানে আমরা পুরোটা অংশ একরকম দেখতে পাচ্ছি। তো এখানে আমরা একটা হোয়াইট একটা মার্কস নেব অ্যান্ড এখান থেকে আমরা একটু স্মুথ করে দেবো। যেমনটা বলেছিলাম যে হার্ডের থেকে স্মুথ হবে, মানে কমে যাবে। ওকে, স্মুথ করে দিলাম। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আমাদের পুরোপুরি স্মুথ হয়ে একদম ফ্লোরের সাথে মিশে গেছে। তো এটাতে আরেকটা ক্রিয়েট শেডও দিতে হবে। ক্রিয়েটটা করবো হচ্ছে একটা ব্রান্ডে নিয়েছি, তো এখানে আমরা ক্লিক করবো, হচ্ছে ক্লিপিং করবো, পায়ের নিচে যে অংশটা শেডো থাকে, মানে এটা সৌন্দর্যের জন্য, যে কাজটা যে ন্যাচারালি একটা সৌন্দর্য রয়েছে সেটা প্রকাশ করার জন্য এই শেডোটা নিতে হয়। ওকে, এখন আমরা ফেদার দেবো হচ্ছে 4% অ্যান্ড অলটা ডিলেট। এখন দেখুন একটা ব্ল্যাক একটা শেডো পড়েছে, তবে বেশি হার্ড দেখা যাচ্ছে। তো এটাকে আমরা একটু স্মুথ করে দিব। একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি। এখন দেখুন একটা মানে যেই পায়ের নিচে শেডোটা সেটা খুব একটা স্মুথ দেখা যাচ্ছে, যথেষ্ট যেন এখান থেকে খুব ভালো একটা স্মুথলি অবস্থান হয়েছে শেডোটার। তো এখন দেখুন যে শেডো কেন ড্রপ শেডোটা নেয় ক্লায়েন্ট। দেখুন এখানে যদি আমরা কালারটা যদি চেঞ্জ করি, দেখুন শেডো অংশটা কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড যে কালারটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, একদম স্মুথলি অ্যাডজাস্ট হয়ে গেছে, কোনো ধরনের বাজে দেখাচ্ছে না। তো এটা কিন্তু শেডোর মানে ড্রপ শেডোর বৈশিষ্ট্য একটা, যে
যখনই ড্রপ শ্যাডো নেবে তখন যে কোনো কালারটা এখানে ক্লায়েন্ট ইউজ করতে পারবে। ওকে, এটা হচ্ছে সৌন্দর্য দেখায়, দেখুন তো কত সুন্দর দেখায়। ব্লু নিলাম বা একটু হার্ড নিচ্ছি, দেখুন সেটা একদম স্মুথ হয়ে একদম ফ্লোরের সাথে খুব সুন্দর মিশে গেছে। এটা কিন্তু একটা সুন্দর দেখা হচ্ছে, যখন ইকোমে একটা সাইডে দেয় তখন কিন্তু কাজটা খুবই স্মুথলি খুবই ইনস্পেসিফিক দেখায়। তো যাই হোক, এখানে আমরা ওকে দিয়ে দিচ্ছি, দেখুন কেমন দেখা যাচ্ছে। তো এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে লং শিডিউল যখন না চাইবে যে এত লং শিডিউল লাগবে না, সেটা আমরা একটু স্মুথ করে পায়ের শিডিউলটা দিলেই হবে। তো তখন আমরা করব হচ্ছে লং শিডিউলকে এভাবে নিব, নেওয়ার পরে বা এভাবে না নিলেও ক্লিপিংটা ঠিকঠাক করে দিয়ে দিব। তো আমরা একটার মধ্যে সবটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আরেকটু স্মুথ করে দিবেন, তাহলে কিন্তু এই শিডিউলটা একদম ফুললিভাবে নিচে দিয়ে চলে আসছে। বাস, এই পায়ের এই শিডিউলটা হলেও আবারও সুন্দর দেখায়। যেমন দেখুন এখানে পায়ের অংশটা রয়েছে, এই হচ্ছে শ্যাডো অংশটা। ওকে, এটাও কিন্তু একটা ক্লায়েন্টের রিকমেন্ডেড থাকে যে এইভাবে সেটা দিয়ে দাও মানে স্যাম্পলের মধ্যে। তো আরেকটা বিষয় হচ্ছে, যখন নাকি আমরা আমাদের কোনো বডি শেপের কোনো শ্যাডো লাগছে না, ক্লায়েন্ট শুধু চেয়েছে হচ্ছে আমাদের মানে শোয়ের নিচে যে শ্যাডোটা আছে সেই শ্যাডোটা হলে হবে, তবে ড্রপ শ্যাডো। তো সেটা কিন্তু আমরা এই শ্যাডোটা ফেলে দিলেই হয়ে যায়। তখন এভাবে কিন্তু ক্লিপিংটা করে ড্রপ শ্যাডো যে পায়ের নিচে যে শ্যাডোটা সেটা এভাবে দিয়ে দিতে পারেন, এটা কিন্তু এনাফ। তো আশা করছি আপনারা মাস্কিন অ্যান্ড ড্রপ শ্যাডোর যে টোটালি যে গাইডলাইনটা সেটা আপনারা সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। তো যদি কোনো অংশ বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো আরেকটা বিষয়, আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন। এখানে আপনারা কাজগুলো যারা প্র্যাকটিস করবেন তারা যদি এখানে পোস্ট করেন তাহলে আপনাদের কাজের একটা স্পিডটা বাড়বে, অনেকে আপনাদের সাজেস্ট করবে, অনেকে কাজগুলো ধরে দিবে বা আমারও হেল্প নিতে পারবেন যেভাবে। তো যাই হোক, আপনারা চাইলে ফেসবুকের গ্রুপে অ্যাড হয়ে নেবেন। তো আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।